আর বর্তমান সরকার এই তারেক রহমান ওনার সম্মান নষ্ট করার জন্য, উনি যে অযোগ্য এটা প্রমাণ করার জন্য এই জনগণ এরকম করতেছে। এই জামাত শিবিরের কাজ এরা এগুলা করতেছে। ওরা যে ক্ষমতা পায় নাই, আপনারা তো দেখছেন সবাই, একজন হুজুর গাঁজা নিয়ে ধরা খাইছে, তাইলে মাজারে কারা যায় মাজারের বদনাম করার জন্য এই যে গাঁজার ব্যবসা করে, এটা মানুষ জানে, সাধারণ জনগণ জানে। আর আমাদের কথা হয়েছে মাজারে যদি গাঁজার ব্যবসা হয় কিংবা কোনো খারাপ কাজ হয় তাইলে প্রকাশ্যে আসুক। এই যে আমরা আজকে প্রেস ক্লাবে এসে দাঁড়াইছি, আমাদের দাঁড়ানোটা তো প্রকাশ্যে, এখন আসুক, একশো আমাদেরকে বলুক যে আপনারা ভুলে আছেন, আপনারা যেটা করতেছেন সেটা ভুল, আমরা করবো না। এই রাতের অন্ধকারে কিংবা নিরলে হঠাৎ করে এসে হামলা করার মানে কি? তারা কি বুঝাইছে? তারা তো ইসলাম প্রচার করার জন্য এগুলা করতেছে। মাজারপন্থীরা ভুলে আছে, তাইলে তারা এখন স্বীকার করে না কেন? এখন আসুক, সামনে এসে বলুক যে আমরা করছি এটা, এটা তো তারা বলে না। তাইলে বুঝাই যায় কারা ভুল কারা সঠিক, এটা বুঝাই যেতে সাধারণ মানুষ বুঝে। আর বর্তমান সরকার এই তারেক রহমান ওনার সম্মান নষ্ট করার জন্য, উনি যে অযোগ্য এটা প্রমাণ করার জন্য এই জনগণ এরকম করতেছে। এই জামাত শিবিরের কাজ এরা এগুলা করতেছে। ওরা যে ক্ষমতা পায় নাই, এখন বর্তমান সময়ের যে সরকার তার বদনাম করার জন্য এগুলো করতেছে। এই স্পষ্ট এটা মানুষের কাছে, বেশি দিন এগুলো টিকবে না। আর যাদেরকে আক্রমণ করছে, যাদেরকে আঘাত করছে, যারা আঘাতিত হয়েছে তাদেরও অবশ্যই অভিশাপ লাগবে। তারা যদি নিরপতার খোদাও তাদের বিচার করবে, এটাই আর কি, আর কিছু না। আর সবচেয়ে বড় যে কথাটা এটা, মাজারে যদি কোনো অশ্লীলতা হয়, যদি কোনো খারাপ কাজ হয়, তাহলে সরকারের তরফ থেকে আইনের আওতায় যাই আমাদেরকে বিচার করুন। এইভাবে ইট মারা, এইভাবে লাঠি দিয়ে পিটানো এগুলোর মানে কি? আমরা এখন দেখেন এবার আজকে আমরা মিছিলে এসএস এর পাইপ নিয়ে আসছি। এখন থেকে আমরা আর চুপ করে বসে থাকবো না। এখন থেকে আমাদেরকে আঘাত করলে আমরা প্রতিহত করবো, এটাই সত্য, এটাই শিওর। এই দেখেন আমরা এসএস এর পাইপগুলো নিয়ে আসছি, প্রত্যেকের হাতে হাতে একটা করে এসএস এর পাইপ। কেন? প্রতিহত করার জন্য। আমরা আঘাত করবো না, কিন্তু আমাদের উপরে আঘাত থাকলে ঠিকই আমরা প্রতিহত করবো।